দেবদার টেক্কার প্রথম গানের টিজার চলে এসেছে, তোমায় ছেড়ে যেতে পারলাম কই। এই গানটা আগামীকাল আসতে চলেছে, অর্থাৎ 23শে সেপ্টেম্বর। আজকে কিছুক্ষণ আগে দেবদার তরফ থেকে এই গানের টিজারটা ড্রপ করে দেওয়া হয়েছে। তো এই গানের টিজারটা কেমন লাগলো সেটা নিয়ে একটুখানি কথা বলি। পুরো গানটা শোনবার জন্য অপেক্ষা করছি, কেননা সিঙ্গার হিসেবে আমরা দেখতে পাচ্ছি অনুপম রয়। আমার অনুপম দার গান শুনতে বেশ ভালো লাগে, এবং রণজয় ভট্টাচার্যের কথা এবং সুর, তোমায় ছেড়ে যেতে পারলাম কই। এই গানটা যখন পোস্টার এসেছিল তখনই তোমাদেরকে বলেছিলাম যে এটা একটা স্যাড সং হতে চলেছে মেবি, মানে এই হুক লাইনটা পড়ে তো তাই মনে হচ্ছে। তো আজকে যখন আমরা এই হুক লাইনটা সুরটা শুনতে পেয়ে গেলাম এই টিজারের মাধ্যমে, এবং দেখতে পাচ্ছি স্টুডিওতে সেখানে অনুপম রয় তিনি রেকর্ড করছেন, এবং ডিরেক্টর সহ রণজয় ভট্টাচার্য সহ সৃজিত বাবু সহ সবাই বসে আছেন সেখানে। এবং যে দুটি লাইন শুনতে পেলাম, হাত বাড়িয়ে ডাকছি দেখো ওই, তোমায় ছেড়ে যেতে পারলাম কই, সেটা শুনেই বুঝতে পারছি যে এটা একটা বিরহের গান। এই গানটা শোনবার জন্য অবশ্যই অপেক্ষা করছি, প্রচণ্ড রকমের অপেক্ষা করছি। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গাপুজোর রিলিজ বহুরূপী এই সিনেমাটার কথা যদি বলি, তাদের তরফ থেকে কিন্তু অলরেডি দুটো গান ড্রপ করে দেওয়া হয়েছে। টিমের কাছে কিন্তু আর অনেক বেশি সময় নেই। আমি প্রত্যেকটা টিমের কথাই বলছি যারা দুর্গাপুজোয় ছবি আনছেন, কেননা অলরেডি আজকে 22শে সেপ্টেম্বর। এবারে পশ্চিমবাংলার পরিস্থিতি প্রত্যেকবারের মতন স্বাভাবিক না থাকার জন্য প্রমোশনের পরিমাণ অনেক কম। এটা আমাদের বুঝতে কোনো অসুবিধেই হচ্ছে না। নাহলে এই সময় দেবদা এত ছোট প্রমোশন করেন না। মানে এই সময় দেবদা অলরেডি প্রমোশন, গ্রাউন্ড লেভেল প্রমোশন শুরু করে দেন দুর্গাপুজোর রিলিজের 10-15 দিন আগে থেকে। মানে পটাপট এই গানটা কালকে অনলাইনে আসছে। অনুষ্ঠানগুলো করা হচ্ছে, খুব ছোট ছোট করে করা হচ্ছে, আমি দেখছি। মানে অনেক বড় করে জমায়েত করে অনেকজনকে জানিয়ে করা হচ্ছে না। তো হতে পারে এই গানটার হয়তো আগামীকালও একটা কোনো লঞ্চিং অনুষ্ঠান হবে, কিন্তু সেখানে হয়তো খুব গুটি কয়েক সাংবাদিকদের ডাকা হবে, বা একটা সেপারেট জায়গা, খুব ছোট একটা জায়গা কোথাও একটা ভাড়া করে করা হবে বিষয়টা। মানে অনেক বড় করে যেভাবে আমরা দেবদার প্রমোশন দেখতে অভ্যস্ত, সেই ব্যাপারটা এবারে দেখতে পাচ্ছি না। তার অন্যতম কারণটাই হচ্ছে আরজিকর কাণ্ড। এখানে কারোর কিছু করার নেই, শুধু দেবদা বলে তো নয়, প্রত্যেকটি প্রোডাকশন হাউসই তারা খুব বড় করে যে বিশাল করে যে অনুষ্ঠান করছেন, পরপর অনুষ্ঠান করেই যাচ্ছেন, সেরকম দেখতে পাচ্ছি না। তবুও বলতে গেলে উইন্ডোজ প্রোডাকশন বহুরূপীর জন্য অনুষ্ঠান করছে। মানে আমি দেখতে পেলাম যে লাস্ট যে গানটা এলো, তারা যে সং লঞ্চিং ইভেন্টটা করেছে, সেখানে বেশ অনেক সাংবাদিক বন্ধুরা গিয়েছিলেন। আবির চট্টোপাধ্যায়, রীতাবরী চক্রবর্তী, কৌশানী মুখার্জি, শিবুদা সবাই ছিলেন। সো দেখা যাক এই গানটার জন্য আগামীকাল কোনো ট্রেলার লঞ্চ, এই গান সং লঞ্চিং ইভেন্ট হয় কিনা, আর এই গানটা কখন আসে। আমাদের কিন্তু টাইম বলে দেওয়া হয়নি। এখানে আমি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পোস্টটাই দেখছি, শুধু লেখা আছে সং কামিং টুমরো। এবারে আশা করা যাচ্ছে সকাল 11টা নাগাদই গানটা দিয়ে দেওয়া হবে, যেমনটা আমরা প্রত্যেকটাই দেখতে পাচ্ছি। টেক্কা রিলেটেড সব কিছু সকালবেলায় আসছে, আর দেবদা মোটামুটিভাবে সকালবেলাটাকেই টার্গেট করেন। দেখা যাক কেমন হয়, তবে আশা করবো গানটা ভালো হবে। গোটা গানটা শুনে একদম ভিজুয়ালি দেখে গানটা নিয়ে কথা বলবো আগামীকাল। তোমাদের কেমন লেগেছে টিজারটা, এবং এই যে এই গানটা অনুপম রায় গাইছেন, এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। টাটা।